আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ তাহমিনা। তো আমার এই চ্যানেলে মূলত আমি আমার এই ভ্রমণের গল্পগুলো ছোট ছোট আকারে আপনার সঙ্গে শেয়ার করব বা গল্প করব। তো আমার এটা আসলে চেষ্টা একটা শুধু আপনাদের সঙ্গে আমার মনের কথাগুলো বা গল্পগুলো শেয়ার করা। তো আজকের যেই ভ্রমণটা সেটা মূলত আমি আপনাদেরকে নিয়ে যাব হেবার ক্যাসেল, আর এরপরে থাকছে ক্যামব্রিজ। তো হেবার ক্যাসেলটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, হেবার ক্যাসেল সম্পর্কে সামান্য একটু গল্প বলার চেষ্টা করব। তারপরে তো চলে যাব ক্যামব্রিজের একটা বোট রাইডে। সকাল সকাল ডার্টফোর্ড থেকে রওনা দিয়ে অনেক পথ পাড়ি দিয়ে চলে এলাম হেবার ক্যাসেল দেখতে। তো আমার আগের ব্লগগুলোতে আমি বলেছি আমার প্রাসাদ দেখতে বা ক্যাসেল খুবই পছন্দ, আমি খুব এনজয় করি। তো আমার মতো আপনারাও যদি কেউ এনজয় করেন বা ভালো লাগা থাকে ক্যাসেলের প্রতি, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে একটু নক দিয়ে জানাবেন যে হ্যাঁ আমাদেরও পছন্দ। তো যাই হোক, চলে এলাম হেবার ক্যাসেলে। আমি আমার বন্ধুকে বলেছিলাম আমি ক্যাসেল দেখতে পছন্দ করি, তো আমাকে বললো যে তুমি এখানে চলো, তোমার খুবই ভালো লাগবে। গেট দিয়ে ঢুকিয়ে প্রথমে একটা পার্কের মতো আছে, অনেক গাছ বেঞ্চ দিয়ে সাজানো। দুর্গের ভিতরে প্রবেশ করব না, বাইরের বাগানটাকে ঘুরে দেখব। অনেক বড় এরিয়া নিয়ে এই ক্যাসেলটা তৈরি। তো দুর্ভাগ্যবশত সেখানে সেদিন বৃষ্টি শুরু হয়ে গেল। তো ইউকে আসলে ওয়েদারের কোনো ঠিক নেই, হুটহাট বৃষ্টি চলে আসে, আবার রোদ, খুবই বাতাস, ঠান্ডা। সো এটা মানে বলার কিছু নাই। তো আমরা মূলত আর ক্যাসেলের ভিতরে এন্ট্রি ফি জন্য কোনো টিকিট কাটিনি, শুধু গার্ডেনটা ঘুরে দেখতেও একটা এন্ট্রি ফি লেগেছিল। তো যাই হোক, আমি হেবার ক্যাসেলটা ঢুকতে গিয়েই আমার কাছে মনে হলো ঢুকেই যে আমি কোনো একটা ফেয়ারি টেল জগতে চলে এসেছি। এত সুন্দর পরিবেশ চারিদিকে, আর সঙ্গেই ঝিরিঝিরি বৃষ্টি, এটা মনে হয় যে সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। ক্যাসেলের আশেপাশে যে ছোট ছোট ঘরগুলো আছে সেখানে মূলত রিসোর্টের মতো, কেউ যদি চায় এখানে নাইট স্টে করতে পারে, এরকম একটা ব্যবস্থা আছে। আর ক্যাসেলের ভিতরে আসলে মানে পুরনো আসবাবপত্র, পেন্টিং বা ওদের ব্যবহারের জিনিস ছাড়া আর কিছু নেই। আর ঢোকা হয়নি, কিন্তু আমার কাছে মানে মনে হচ্ছিল যে আমি পুরনো একটা জগতে চলে গিয়েছি, ফেয়ারিটেল জগতে। খুব অন্যরকম একটা অনুভূতি কাজ করছে আমার মধ্যে। ধীরে ধীরে বৃষ্টির ফোর্সটা আরও বেড়ে যাচ্ছিল, তারপরেও মানে এত সুন্দর জায়গা যে কোনটা ছেড়ে কোনটা দেখবো, বা এত সুন্দর সুন্দর ছবি তোলার, আমি এমনি ছবি তোলার পাগল। আর এখানে এসে আমার হচ্ছে যে আমি যদি সারাদিন এখানে কাটিয়ে দিতে পারতাম, আমি সারাদিন হয়তো ছবি তুলতেই থাকতাম। তো আমার মতো নিশ্চয়ই অনেকেই ছবি পাগল আছে যারা ছবি ফটোগ্রাফি পছন্দ করে। দেখছিলাম আর মনে মনে সেই দুর্গে যে আগে থাকতো রাজা রানী, ওদের গল্পগুলো মনে হচ্ছিল। রহস্যে ঘেরা এই সুন্দর ক্যাসেলটি 13শো শতাব্দীতে বানানো হয়। এই ক্যাসেলটিতে থাকতেন রানী অ্যান বোলেন, যিনি ছিলেন কিং হেনরি এইচের দ্বিতীয় স্ত্রী। তো মানে আমরা যে মুভিতে বা নাটকে ড্রামা দেখি, তাদের জীবনটা বড়ই অদ্ভুত, নাটকীয়, রহস্যময়। তো এই ক্যাসেলের যে রানী ছিলেন অ্যান বোলেন, তিনি অ্যাকচুয়ালি মানে নানা রকম ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, এবং এক সময় রাজা তাকে বিনা দোষেই মৃত্যুদণ্ড দিয়েছিল। তো এখানকার স্থানীয় লোকজনরা মনে করে যে রানীর আত্মা এখনও এখানে ঘোরাঘুরি করে রাতের বেলা। তো এদের জীবনটা বড়ই অদ্ভুত। এই সুন্দর প্রাচীর, এত সুন্দর বাগান, সব কিছুর মধ্যে থেকেও এদের মনে কোনো শান্তি ছিল না। আসলে আমার কাছে মনে হয় সুখ শান্তি প্রাসাদ বা সাজানো জীবনযাপনে না, সুখ নিজের মনেরই একটা অংশ। বিশাল এরিয়া নিয়ে এই প্রাসাদ,
চারদিকে বাগান, তারপর লেক, অনেক কিছু আছে। তো বৃষ্টির কারণে সেভাবে পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি। বৃষ্টি না থাকলে হয়তো আরও বেশি ঘুরতে পারতাম। তো এই যে দূরে পানির একটা ফোয়ারা, এখানে আবার একটা গোলাপ বাগান আছে। তো সব কিছু খুবই মেনটেন করে রাখা হয়েছে। এই সুন্দর সোনালি কালারের গেটটা দিয়ে যদি সোজা হেঁটে যেতাম তাহলে সামনে একটা লেক ছিল, যদিও সেই পর্যন্ত আমরা বৃষ্টির কারণে যেতে পারিনি। তারপরে পাইপ দিয়ে পানি দিচ্ছিল, সেটাও একটা কারণ ছিল। তো যেহেতু তখন অটম ছিল, তো ফল হচ্ছিল, প্রচুর লাল কমলা হলুদ পাতা পড়েছিল। আমি বেঞ্চে বসে বসে সময়টাকে অনেক সুন্দর উপভোগ করলাম, আর মনের ভিতর একটা অন্যরকম শান্তি আর একটা ভালো লাগা অনুভব করলাম। আমার কাছে মনে হলে এর চেয়ে বেশি কি চাওয়ার আছে। জীবন আসলে খুবই সুন্দর যদি উপভোগ করতে পারি। আলহামদুলিল্লাহ। সত্যি আমি আমার অনুভূতিগুলো, ভালো লাগাগুলো হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না বা ক্যামেরায় ধারণ করা সম্ভব নয়। এটা শুধু অনুভবের একটা বিষয়, যে আমি অনুভব করছিলাম মন দিয়ে। কোনো কোলাহল নেই, কোনো শব্দ নেই, নেচারের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে বাগান, দুর্গ, পাথরের পিলারগুলোর ভিতর দিয়ে হাঁটছি, আর মনে হচ্ছে যে আমি সেই পুরনো যুগে পৌঁছে গিয়েছি, যখন রানী রাজা এখান দিয়ে হাঁটাহাঁটি করতো। একটা অন্যরকম ফিল হচ্ছে। ঘাসের উপর এই অদ্ভুত ফুলগুলোর নাম কি কারো জানা আছে? প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো শীতে আমরা এতই কাবু হয়ে গেলাম যে পরে একটু ছোট কফি শপ থেকে কফি কিনে খেলাম। তো ক্যাসেলের সামনে দাঁড়িয়ে কফি খাচ্ছি। এমন একটা সুন্দর ভিউ, আর গাছে সুন্দর সাদা সাদা কবুতরগুলো যেন সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। শাহীবাগ ক্যাসেলের গল্প এখানেই শেষ। রওনা দিয়ে দিলাম আমরা। বৃষ্টির মাঝে গাড়িতে যাচ্ছি, ভেজা পথ, দুদিকে গাছ জঙ্গল, সেই একটা পরিবেশ। তো পরের দিন সকাল আমরা আজকে যাব ক্যামব্রিজে। তো ক্যামব্রিজে ডার্টফোর্ড থেকে যেতে 2-2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা একটু সকাল সকাল বের হয়ে গেলাম। তো যাওয়ার পথটা ছিল অনেকই সুন্দর। আমার কাছে মনে হয় যে কোথাও ভ্রমণে গেলে রোড ট্রিপটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে। এত সুন্দর মনে হয় যে পথের পর পথ, আর মনে হয় যে পথ যেন শেষ না হয়। পথের সৌন্দর্যটা উপভোগ করতে পারলে না ভ্রমণের মজা আরও বেড়ে যায়। তো চলে এলাম আমরা ক্যামব্রিজে। তো এখানে পুরো জায়গাটাতেই যা দেখলাম আমি, পুরনো দিনের দালান কোঠা, বাড়িঘর, এখানে সব কিছু পুরনো দিনের আদলে তৈরি করা।
বেশিরভাগ এটা একটা ইউনিভার্সিটি এরিয়া, এখানে স্কুল কলেজ বেশি, তাছাড়া গির্জা আছে। আর এখানে স্টুডেন্টদের আনাগোনাই বেশি, ওরা সাইকেল নিয়ে যাচ্ছে, কাঁধে ব্যাগ, বেশ ভালো লাগছে। তো আমরা গাড়ি পার্কিং করে একটা জায়গায় নেমে গেলাম। তো কার পার্কিংয়ের এখানে আবার একটা সিস্টেম আছে যে চার্জ দিতে হয়, ওটার জন্য আলাদা। তো সেজন্য আমরা ঠিক করলাম যে আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্তই থাকবো। তো পুরাটা ওই টাইমে ঘুরে দেখা হেঁটে পসিবল ছিল না, সেদিন বাতাস বেশি ছিল, অন্য দিনের চেয়ে আরও বেশি বাতাস ছিল। তো আমরা মেইনলি আমাদের মেন আকর্ষণ ছিল যে আমরা বোট রাইড করবো। গাড়ি থেকে বের হয়ে আমরা হেঁটে হেঁটে কিছুক্ষণ এক্সপ্লোর করলাম। যেহেতু প্রচণ্ড ঠান্ডা বাতাস, হেঁটে যাওয়াটাও কষ্টের ছিল। তো যেতে যেতে একটা গির্জা চোখে পড়লো, তো ভিতরে আর যাইনি, বাইরের জায়গাটুকু একটু ঘুরে দেখলাম। ক্যামব্রিজে এলে ট্যুরিস্টদের জন্য মেন আকর্ষণই থাকে রিভার ক্যাম্প, যেটা বলে পান্টিং। পান্টিং অ্যাকচুয়ালি ওদের একটা ট্রেডিশনাল বোট রাইড। তো এই বোট রাইডগুলো বিভিন্ন প্রাইজের আছে প্যাকেজ হিসেবে, 30 মিনিটস 1 আওয়ার। তো ওদের সঙ্গে একটু বার্গেন করতে হয়, মানে দামাদামি করলে একটু প্রাইস ওরা কমাবে। তো আপনারা যদি এখানে ভ্রমণ করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই দরদাম করে নেবেন, আর আপনাদের অভিজ্ঞতার কথা আমাকে শেয়ার করবেন, আমিও শুনতে চাই আপনাদের কেমন লাগলো। তো বোটে আমরা একটা 30 মিনিটের রাইড নিয়ে নিলাম। তার সঙ্গে আমাদের এত ঠান্ডা বাতাস ছিল যে আমাদেরকে সবাইকে একটা পাতলা কুইল্ট টাইপ দিয়েছিল, যে আমরা যেন গায়ে জড়ায় বসে থাকতে পারি। তো আমাদের মানে এই যাত্রাটা এত সুন্দর ছিল। আমাদের যে ছেলেটা চালাচ্ছিল ও গল্প আকারে আমাদেরকে বিভিন্ন সুন্দর মজা করে করে আর কি ইউনিভার্সিটির গল্পগুলো বলছিল, কিংস কলেজ, কুইন্স কলেজ, বিভিন্ন রকম কলেজের যে কখন মানে প্রত্যেকটা কলেজ সম্পর্কে তারা মানে সুন্দর করে বলছিল গল্প আকারে, এবং ওরা এত ফ্রেন্ডলি ছিল যে কোনো মানে ওরা কোশ্চেন করলে ওটা অ্যান্সার করছিল। তো এই তো সুন্দর একটা সময় কাটালাম এই রিভার ক্যাম্পটায়। রিভারে বসে সুন্দর সুন্দর ভিউগুলো এনজয় করতে লাগলাম, আর বিভিন্ন কলেজের ইতিহাসগুলো শুনতে বেশ মজাই লাগছিল খুব। প্রচুর ট্যুরিস্ট চারদিকে, সবাই এই বোট ক্যাম্পটা এনজয় করছিল, ভিডিও করছে। আমি আবার আমার বোট থেকে ওদেরকে দেখছিলাম, আমার খুব মজা লাগছিল ওদেরকে দেখতে। জীবনে এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো আসলে মানে বাকি যতদিনই বেঁচে থাকবো মনে থাকবে এই ভালো লাগাগুলো, যেটা মানে হয়তো বা উঁচু উঁচু বাড়ি দালান কোঠা কিনে বা লাক্সারিয়াস লাইফও আমি পাবো না। তো আমার কাছে মনে হয় যে আমি ভ্রমণ করে আমার যে আনন্দ আমি উপভোগ করি সেটা আমি আর অন্য কিছুতেই হয়তো পাবো না। ইউনিভার্সিটিগুলো চাইলে ভিতরে গিয়েও দেখা যায়। তো আমরা বোটে থেকেই সবগুলো দেখেছিলাম, ভিতরে যাওয়ার মতো সময় ছিল না সত্যি কথা বলতে আর কি। বোট থেকে নেমে আবার আমরা রওনা দিলাম আমাদের গাড়ি পার্কিং যেখানে করা আছে। তো যাওয়ার পথে কিছু ছোট ছোট ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট, যেখানে প্রচুর টুরিস্টরা খাওয়া দাওয়া করছিল, মজা করছিল। আমরা একটু দেখলাম, হাঁটাহাঁটি করলাম, মানে যা গাড়ি পর্যন্ত যেতে যা যা দেখা গেল আর কি তাই দেখতে লাগলাম।
চলে এলাম কার পার্কিংয়ের কাছে। তো কার পার্কিংয়ের পাশেই একটা ভিউ পয়েন্ট ছিল, যেখানে আপে উঠে পুরা ক্যামব্রিজ সিটিটা কিছুটা অংশ দেখা যায়, ক্যামব্রিজ সিটির। তো আমি একাই আপে উঠে গেলাম, যেহেতু প্রচণ্ড বাতাস ছিল, বাকি আমার ফ্রেন্ড, আমার মেয়ে এলো না। তো আমি ভাবলাম যে আমি এনজয় করব। আমি চাই না যে মানে যতটুকু পারা যায় আমি উপভোগ করতে চাই। কারণ কি আমি একটা মুভিতে একটা ডায়লগ, আমার খুব পছন্দের একটা মুভির পছন্দের একটা ডায়লগ ছিল যে আমরা যতই চেষ্টা করি না কেন জীবনে কিছু না কিছু মিস হবেই। যেখানে আছি সেই সময়টা, সেই মুহূর্তটাকে উপভোগ করব। সুবহানাল্লাহ, কি অপূর্ব দৃশ্য, আমার কল্পনার চেয়েও সুন্দর। তো উপরে না এলে হয়তো এই সুন্দর দৃশ্যটা, এই সুন্দর মানে প্রকৃতির ভিউটা মিস হয়ে যেত। তো চলেন একসঙ্গে উপভোগ করি এই সুন্দর ভিউ। When you're down and down and you look, things got tough and you've had enough. When you fall down, I'ma pick you up. I will be there. I'll be there, I'll be there, I'll be there for you. I'll be there, I'll be there, I'll be there for you. When you're down and down and you look, things got tough and you've had enough. I'll be there, I'll be there, I'll be there for you. ক্যামব্রিজ ঘোরার গল্প এখানেই শেষ হলো। আর আমার নেক্সট গন্তব্য হচ্ছে ডার্টফোর্ট লেক। তো বিকেলটা আমরা ডার্টফোর্ট লেকেই কাটাবো। আর আমার যদি কোনো কিছু ভুল থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ডার্টফোর্ট লেকের পাড়ে আমাদের সুন্দর বিকেলটার সঙ্গে আজকের আমার ভ্রমণের গল্প এখানেই শেষ হলো। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল ট্রাভেল উইথ তাহমিনাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই। দেখা হবে নতুন কোনো গল্পে।